নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে কিভাবে একদম দোকানের মতন গজা বানানো যায়। তো এই রেসিপিটা বন্ধুরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা পুরো একদম দোকানের মতো এই গজাটা বানাতে পারবেন। আর নতুন বন্ধুদের বলবো, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একটাই অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর রেসিপিটা কিন্তু একদম স্কিপ না করে পুরোটাই দেখবে বন্ধুরা, তাহলে কিন্তু যে কেউ এই রেসিপিটা পুরো স্টেপ বাই স্টেপ দেখলে যে কেউ এটা বানাতে পারবেন। তো চলো, এরপর আমরা রেসিপিটা শুরু করব বন্ধুরা। দেখো, গজা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি ময়দা। ময়দাটা তোমরা কিন্তু তোমাদের যতটা লাগবে সেই পরিমাণ অনুযায়ী নেবে। এখানে দিয়ে দিলাম মৌরি, এটা কিন্তু কাঁচা মৌরি। এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার সামান্য। এরপর দিয়ে দেবো সাদা তেল। এরপর হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এই দেখো, সাদা তেলটা ঠিক এতটাই দেবে যাতে একটু মুঠো হয়ে যায়, তাহলে কিন্তু ক্রাঞ্চি হবে। এরপর জল দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এইখানে দেখো আমি চিনির সিরা বসিয়ে দিয়েছি বন্ধুরা, চিনি, জল আর এলাচ দিয়ে, ততক্ষণ ওটা হোক। আর এই দিকে দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে। এরপর এটার আমি লেচি বানিয়ে নিয়েছি। এরপর এটাকে একটা একটা লেচি নিয়ে আমি বেলে নেব। কিভাবে গজার ডিজাইনটা আমি বানাচ্ছি তোমরা একটু দেখো। এইভাবে বেলে নিলাম। এই দেখুন বন্ধুরা, একটুখানি নিয়েছিলাম ময়দা, তারপর একদিকটা চিটিয়ে নিলাম। ময়দা কিংবা তেল যে কোনো কিছু নিতে পারো। এই দেখো আরেক দিকটা চিটিয়ে নিলাম। এরপর এটাকে উল্টো করে এইভাবে গোলটা করে নিতে হবে। ব্যাস, এরপর একটা আমি লং নিয়ে এইরকমভাবে এটাকে গেঁথে দিলাম যাতে এটা খুলে না যায়। দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব। এই দেখো সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর এগুলোকে তেলে ভেজে নেব। তেলটা আমি বসিয়ে দিয়েছি। এরপর একটা একটা লং নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো একদিকটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি উল্টে নিয়েছি। আর এই দেখো এখানে চিনির সিরাটা হচ্ছে, আমি এখানে ওভেনটা বন্ধ করে দিয়েছি। তো এখানে লংটাও পুরো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এগুলোকে তুলে নিতে হবে, খুব বেশি ভাজা কিন্তু যাবে না। এই দেখো এইভাবে ঠিক তুলে নিতে হবে। এই দেখো এটা হচ্ছে চিনির সিরাটা। এখানে আমি হালকা ফুড কালার ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু নাও করতে পারো, এটা কিন্তু অপশনাল। তো এগুলো আমি একটা একটা চিনির সিরার মধ্যে দিয়ে দিলাম। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট পর আমি এটা চিনির সিরার থেকে ছেঁকে নিয়েছি বন্ধুরা। দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি লং। দেখতে কেমন হয়েছে বন্ধুরা তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে অবশ্যই। আর খেতে কেমন হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে রেসিপিটা বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টস করে কিন্তু জানাতে হবে যে এটা খেতে কেমন হয়েছে। তোমরা যদি এটা একবার খেয়ে থাকো বন্ধুরা, বারবার খেতে চাইবে। এটা এতটাই সুস্বাদু হয়ে থাকে, মুখে দিলেই কিন্তু একদম গলে যায় বন্ধুরা, একদম নরম রসে ভরা এই লংটা। তো রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে। সবাই খুব ভালো থেকো তোমরা।